শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ সকাল থেকে অনেক পরীক্ষার্থী একটা মেসেজ করে যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে ওবিসি ছাড়া কি নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে বা ওবিসি ছাড়া কি নতুন বিজ্ঞপ্তি বেরোনো শুরু হয়ে গেছে। তা এরকম অনেকে যখন আমাকে এটা জিজ্ঞাসা করলেন তখন আমি প্রথমে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে তাহলে কি যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট গুলো বেরিয়েছিল সেখানে তো অনেক সময় দেখা যায় যে ভ্যাকেন্সি প্রকাশ করতে হয় না, কারণ আপনারা সবসময় দেখেছেন যে পাবলিক সার্ভিস কমিশন যে সমস্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট গুলো বের করে থাকে সেগুলোতে কখনোই কোনো ভ্যাকেন্সি প্রকাশ মানে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট বের করে, সেখানেও কোনো ভ্যাকেন্সি প্রকাশ করে না। ঠিক আছে, সুতরাং এটা আমার মনে হয়েছিল। তারপরে ভাবলাম যে এরকম তো হওয়ার কথা নয়। আমি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গেলাম এবং সেখানে যেটা দেখলাম সেটা হচ্ছে সত্যি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে 2025-এর 1 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু সেটা মানে সাধারণ চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের জন্য নয়, সেটা হচ্ছে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম, অর্থাৎ যারা প্রমোশন পাবেন তাদের জন্য এটা রয়েছে। দেখুন এখানে পরিষ্কার, আপনারা যদি যান পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তাহলে দেখবেন এখানে লেখাই আছে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অফ এলিজিবল এমপ্লয়ি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রমোশন টু দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন। ঠিক আছে, অর্থাৎ এটা অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রমোশনের জন্য এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এবং এখানে যেহেতু কোন রকম ভাবে মানে যেহেতু প্রমোশন যেটা হয় সেটার ক্ষেত্রে যেহেতু ওবিসি ক্যাটাগরিটা কিছু থাকে না এখানে, তাই জন্য দেখবেন ভ্যাকেন্সি যে 25টা রয়েছে সেখানে আনডিজার্ভ ক্যাটাগরির ভ্যাকেন্সি, শিডিউলড কাস্ট ক্যাটাগরি এবং শিডিউলড ট্রাইবের ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, ওবিসির কোনো ভ্যাকেন্সি নেই এবং সেই জন্যই এইখানটার এই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু খুব স্পষ্টভাবে বেরিয়েছে, যেহেতু এখানে ওবিসির কোনো ব্যাপার নেই। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখলেই আপনারা বুঝতে পারবেন যেটা যারা মানে প্রমোশন পেতে চাইছেন তাদের জন্য, এটা কিন্তু সাধারণের জন্য নয়। হতে পারে যে এটার জন্য একটা পরীক্ষার্থীদের মধ্যে মনে হয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে যেটাতে তো ওবিসি নেই তাহলে, এবং যেহেতু মানে পিএসসি এই ধরনের প্রমোশনাল ব্যাপারটা দেখে তাই জন্যই কিন্তু সেক্ষেত্রে তারা এই অ্যাডভার্টাইজমেন্ট 1/2025 আর কি মানে প্রকাশ করে দিয়েছে। এটা কিন্তু সর্বসাধারণের জন্য একেবারেই কোনো অবস্থাতেই নয়। আর একটা জিনিস যেটা বলে দেওয়ার সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন যেটা রয়েছে তারা 1 নম্বর এবং 2 নম্বর 2025-এর এই যে দুটো আর কি মানে নোটিফিকেশন, সেই দুটো নোটিফিকেশন তারা আর কি মানে পুরোপুরিভাবে ক্যান্সেল করে দিয়েছিল। ঠিক আছে, কিন্তু তারা দেখবেন যে শুধুমাত্র যে 1 এবং 2 এটা ক্যান্সেল করেছে তাই নয়, তার পাশাপাশি তারা 3 নম্বর আরেকটাও কিন্তু নোটিফিকেশন তারা প্রকাশ করেছিল। মোট 3টে তারা নোটিফিকেশন প্রকাশ করেছিল রিক্রুটমেন্টের ক্ষেত্রে, 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর। এবার আপনারা যদি এই যে 3 নম্বর যে আর কি মানে নোটিফিকেশনটা সেটা একবার দেখেন তাহলে পরিষ্কারভাবে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে 3 নম্বর যে নোটিফিকেশনটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু মানে কোনো রকম ভাবে ওবিসির যে ব্যাপারটা রয়েছে সেটা নেই, এবং সেটার মধ্যে আপনারা যদি মানে ভ্যাকেন্সি গুলো দেখেন তাহলে দেখবেন সেটা আনডিজার্ভ ক্যাটাগরির ভ্যাকেন্সি রয়েছে এবং এসসি ক্যাটাগরির ভ্যাকেন্সি রয়েছে, সেখানে কোনো রকম ভাবেই ওবিসি ক্যাটাগরি নয়। তাই জন্য মানে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন যে ক্যান্সেলেশনের বিজ্ঞপ্তিটা দিয়েছিল সেটা অ্যাডভার্টাইজ নম্বর 1 এবং 2 আমার যতদূর ধারণা দুটোই ক্লারিক্যাল ক্যাডারের। ঠিক আছে, কিন্তু অফিসার ক্যাডারের যেটা ছিল সেটাতে যেহেতু ওবিসি ছিল না তাই জন্য সেটার জন্য আলাদা করে কিন্তু ক্যান্সেলেশনের কোনো রকম নোটিশ বের করেনি। সুতরাং এটা খুব স্বাভাবিক ব্যাপার, যেটাতে ওবিসি নেই সেই সংক্রান্ত ব্যাপারে যে রিক্রুটমেন্ট বা ওবিসি যেটাতে নেই সেই ধরনের যে নতুন কোনো অ্যাডভার্টাইজমেন্ট সেটা বের করা যাবে, কিন্তু ওবিসি যদি থাকতে হয় তাহলে সেটার ক্ষেত্রে দুটো প্রসেস। 1 নম্বর হচ্ছে সেটা আইদার আর কি মানে মানে এই যে 2024-এর যে মানে অর্ডারটা বেরিয়েছিল, ভার্ডিক্ট বেরিয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে, তার পূর্ববর্তী কোনো সময়ের চলমান প্রসেস হতে হবে, যেরকম 2023-এর WBCS বা 2022-এর মানে WBCS এর ইন্টারভিউ চলছে সেটা। আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে 2010-এর আগে যে রোস্টার ছিল ওবিসির সেই রোস্টারটা মেনটেন করে, যেখানে ওবিসি এবং ওবিসিবি ছিল না শুধু ওবিসি ছিল, সেটা মেনটেন করে রিক্রুটমেন্ট হতে পারে। কিন্তু যেহেতু আমরা জানি যে সুপ্রিম কোর্ট এখন রাজ্যকে সার্ভে করার জন্য 3 মাসের সময় দিয়েছে, সুতরাং সেই 3 মাস পর যখন জুলাই মাসে আর কি মানে আপডেটটা পাওয়া যাবে তারপরেই নিশ্চয়ই কোনো মানে নতুন ডিটেলড যে নোটিফিকেশন বা নতুন কোনো ফর্ম ফিল আপের কথা আমরা ভাবতে পারি, কারণ আমরা এতটা সৌভাগ্যবান নই যে তার আগে মানে নতুন করে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে। আমরা এতটাই দুর্ভাগা যে অনগোয়িং যে প্রসেস মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ সেটাও কতটা ঠিক সময় হবে সেটা নিয়ে পর্যন্ত আমাদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব চলছে, এবং মানে সত্যি সেটা মে মাসে এবং জুন মাসে হবে নাকি সেটা পিছিয়ে যাবে সেটা নিয়েও আমরা এখনো পর্যন্ত স্থির হতে পারছি না, যতক্ষণ না পর্যন্ত পিএসসি অফিসিয়ালি সেটা জানাচ্ছে অথবা প্রিলিমসের রেজাল্ট আমাদের সামনে
মানে প্রস্তুত করছে। যখনই তারা এটা জানাবে বা প্রিলিমসের রেজাল্ট দেবে আমি আমার চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন। আর যদি মনে করেন যে এইরকম একটা পরিস্থিতির মধ্যেও আপনারা আপনাদের প্রস্তুতি চালিয়ে যাওয়ার জন্য মিসলেনিয়াস বা ক্লার্কশিপের ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স বা ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 19 জানুয়ারি, 2 মার্চ এবং 9 ফেব্রুয়ারির ভিডিও আমার চ্যানেলে মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন এবং অবশ্যই সমস্ত রকম এই বিপদের মধ্যে যতই মন খারাপ হোক লেখাপড়া চালিয়ে যান। ভালো থাকবেন।